নারে তাকবীর, নারে সালাত। ফিটু সাহেব 2000 টাকা দিয়েছেন নগদ। নারে তাকবীর, নারে সালাত। রফিকুল আলম সাহেব 2000 টাকা দিয়েছে দান। যোগ্য মায়ের যোগ্য বেটা। 500 নগদ, 1500 বাকি। নাম কি? রাব্বানি, গোলাম রাব্বানি। নারে তাকবীর, নারে সালাত। গোলাম রাব্বানি সাহেব 500 নগদ, 1500 বাকি, 2000 টাকার দাতা। যোগ্য মায়ের যোগ্য বেটা। সৎমারা গ্রামে ছিল, দান করে মন জয় করে গেল। আসেন কোনো আল্লাহর বান্দা পিছন দিক থেকে নেয় 2000 টাকা করে, বেশি নয়। 500 কোন কি নাম বাপ? সাইজুল। নারে তাকবীর, নারে সালাত। সাইজুল সাহেব 500 নগদ, 1500 বাকি। কি নাম বাপ? রাইজুল। রাইজুল। নারে তাকবীর, নারে রিসালাত। রাইজুল সাহেব 2000 টাকা নগদ দিয়েছে। আসেন কোন আল্লাহর বান্দা পিছনের দিক থেকে একবার হাতটা তুলুন তো। হুজুর আজকে নাই, কালকে দেব, পরশু দেব। আসেন হাতটা তুলুন চট করে, হাতটা তুলুন তো বাপ। পিছন দিক থেকে নাই। আরে ন্যাংরা অথমা কানা খোড়া হইলে পরে ছেলে। মহবুল। নারে তাকবীর, নারে সালাত। মহবুল সাহেব 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। বাবা চট চট করে উঠে শুনে, এই যোগ্য মায়ের যোগ্য সন্তান। মা কবরে যায়নি, দাদি যায় নাই, দাদা দাদির জন্য, মায়ের জন্য বাড়ি গাড়ি সবকিছু ধন দৌলত পড়ে থেকে যাবে। মা আল্লাহর কোন বান্দি আছেন? আলী হোসেন। নারে তাকবীর, নারে সালাত। আলী হোসেন সাহেব 2000 টাকা দিয়েছে দান। 1000 নগদ, 1000 বাকি। কি নাম? নারে তাকবীর, নারে সালাত। শাকির হোসেন সাহেব 1000 নগদ, 1000 বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 55 দিল, বাকিটা থাকলো পরে দিবে। 2000। নারে তাকবীর। কি নাম? ওয়াইজুল হক। নারে তাকবীর, নারে সালাত। ওয়াইজুল হক সাহেব 55 টাকা নগদ এবং 2000 টাকা বাকি। মা গো, এই যোগ্য মায়ের যোগ্য বেটি কেউ আসেন খালা? 5টা খালা হাতটা তুলুন তো। হুজুর আমি 1000 টাকা দেব। আল্লাহর ঘর মসজিদের জন্য, যেই মসজিদে নামাজ আদায় করতে যাই, ইবাদত করতে যাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি গো, আমার ঘরে এসে তোমরা শুধু এক ফোঁটা চোখের জল ফেলে যদি দোয়া করো, আমি আল্লাহ কারেন্টের চাইতে বেশি জোরে কবুল করে নেব। জোরে বলুন। আসেন কোন মা আমার 5টা খালা 1000 করে, 5টা খালা হবে না, 1000 করে, 500 করে, 8টা খালা দেন তো। আল্লাহর বান্দি কেউ আছেন 500 করে 8টা খালা? আব্বা গো, পিছনে হাইরে আর কিপটা রয়েছে, পিছনে টেনাই কেউ যোগ্য বাপের যোগ্য সন্তান 2000 টাকা করে নাই? পিছনে পিছনে কেউ নাই? হবেন 2000 টাকার কলম আর 2টা। আরে হাতে পায়ে তেল মাখা ভাই, পিছে শক্ত করে। 1000 বাকি। মুখলেসুল আলম সাহেব 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। নারে তাকবীর, নারে সালাত। 2000 টাকা দিয়েছে মুখলেসুল আলম। লাইলা 200 নগদ, 800 বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। লাইলা মা আমার দিয়েছে 200 নগদ, 800 টাকা বাকি। মা লক্ষ্মী ভান্ডার টাকা পাও না খালা? ভান্ডার টাকা পাও না গে? ভান্ডারে 1 মাসের টাকা দিয়ে দিতে হয়, অর্ধেক মাসের টাকা, অর্ধেক মাসের 500। আসেন কোন আল্লাহর বান্দি 6টা কলম, একটা হাতটা তুলুন তো। আমি কালকে দেব, পরশু দেব। নাই দিদি দিগিল ও লক্ষ্মীর ভান্ডারে রে। 500 নগদ, 1500 বাকি। কি নাম বাপ? নারে তাকবীর, নারে রিসালাত। আতাউর রহমান সাহেব 500 নগদ, 1500 বাকি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যোগ্য ভাবে যোগ্য সন্তান এত গালা পিছনে বসে আছে, কেউ নাই গো? 1100 টাকা কলম, 1100 টাকা, 1100। বড় ফির আব্দুল কাদের জিলানী 1100 টাকা করে দেন। বিনা নামে 1100। নারে তাকবীর, নারে রিসালাত। বিনা নামে 1100 টাকা। ইকবাল হোসেন সাহেব 1000। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ইকবাল হোসেন সাহেব 1000 টাকা। 100 টাকা নগদ, 400 টাকা বাকি মহিলা দিক থেকে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসেন কোন বাবা আমার, মা আব্বা আমার, কোন বাপ আমার, কোন ধুনা আমার? আসেন আব্বা, 1100 টাকার কলম। আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, পরশু না হলে 2 দিন ভাই। আসেন কোন আব্বা আমার, 1100 টাকা করে, বেশি নয়। মায়ের জন্য বাড়ি, ছেলের জন্য গাড়ি, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি, সবকিছু করে দিলেন। সবকিছুই পড়ে থেকে যাবে। কি হবে? পড়ে থেকে যাবে। কিছু সঙ্গে যাবে? কাফনের পকেট আছে? আরে হ্যাঁ, কিছু গায় না। নিজের এলাকার লোক, নিজের এলাকার বক্তা চাই নাকি?
তো কিছু বলেন। কাফন আছে, কাফনে কোনো পকেট আছে? পকেট নাই, সবকিছু থেকে যাবে। বাড়ি গাড়ি অট্টালিকা জমি জায়গা ব্যাংক ব্যালেন্স সবকিছুই থেকে যাবে। কি নাম? ফরিজউদ্দিন। নারে তাকবীর, নারে সালাত। ফরিজউদ্দিন সাহেব 1 লাখ টাকা দিয়েছে মায়ের নামে, যোগ্য বাপের যোগ্য সন্তান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার ডানে পাবে মাটি, মাটির বিছানা। আমার ডানে পাবে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুলা যেও না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। জোরে বলো। আসেন কোন আব্বা আমার কবরকে স্মরণ করি, 1100 টাকার কলম, 2টা কলম। হা হা কবর 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 মাসে মা বাবাকে দেখা যাবে না। দেখে বাজাকে দিলি হলেন শাহে মদিনা। জোরে বল। কাকে দেখতে পাবেন? রাসূলুল্লাহ। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না। দেখে বাজাকে তিনি হলেন শাহে মদিনা। আছেন কোন আল্লাহর বান্দা, কোন বান্দিনা? হাইরে এরা কিপটাকে, এত কিপটা কেন খেলা? 500 টাকা করে হবে না খেলা? দাও তো খেলা, 5টা খেলা দাও। আব্বা আমার আপনাদের কাছে আর দান চাইবো না। আসেন কোন আল্লাহর বান্দা 10টা কলম 500 টাকা করে, বেশি নয় 500 টাকা করে। 500 চট চট এখানকার থেকে এখান থেকে উঠে আসেন, চট চট করে 500 টাকা করে আসুন। নাই বাবা 500 টাকা করে। এই যুবক, নিজের বাবা মা দাদা দাদি নানা নানি চলে গেছে কবরে, তাদের জন্য 500 টাকা করে বার হবে না? 500 করে, বেশি করে। আসুন তোমার নামটা, হাতটা তুলবেন মা, কালকে নামটা লিখে দেন, কালকে পরশু জবাব দিবে। আব্বা কোনো ভাই আমার নাই, 500 টাকা করে। আসেন এখানকার মধ্যে কেউ 500 টাকা করে দেন বলা? নারে তাকবীর, নারে সালাত। কি নাম আব্বা? কি নাম? নুরুদ্দিন। কি নাম দাদু আপনার? উজির। নারে তাকবীর, নারে সালাত। উজির সাহেব 500, নুরুদ্দিন সাহেব 500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা বাকি। নারে কি নাম? বিপুল। নারে তাকবীর। বিপুল সাহেব 50 নগদ, 500 বাকি। মহিলা তরফ থেকে খালি 500 করে দিয়ে ওরা হাইরা কিপটা দাও না খালা। 500 ওয়াসিম। নারে তাকবীর, নারে সালাত। ওয়াসিম সাহেব 500 টাকা। আল্লাহর বান্দার কেউ নাই? চট চট করে। এই যুবক, ওইখানে এতটি যুবক বসে কি ব্যাপার? কেউ কবরে যায়নি নাকি? দাদা দাদি নানা নানি চলে গেছে, ওদের জন্য একটু দোয়া করবো, চট করে দাও। বক্তা চলে আসবে। আল্লাহর বান্দা 500 টাকা করে নাই? দিদি ঠিক গেল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি গেল ভাবিরা আমার। দিদি ঠিক গেল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি গেল মাসিরা আমার। আর লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে আমার দাদা মা আত্মীয় সঙ্গে জিজ্ঞেস করে না কে দিয়েছে? বাপরে নোট। লাইলা মহিলা সমিতি। নারে তাকবীর, নারে সালাত। লাইলা মহিলা সমিতি থেকে 5000 টাকা দিয়েছে দান। নারে তাকবীর, নারে সালাত। মেহরুন নেশা 500। নারে তাকবীর, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরো দিবে? জানতো বাপ দিবে? খালি একটাই খালি ছিল, লাইলা ছিল, আর কেউ ছিল না। আর কাউরি সমিতি নাই নাকি? এমন দুয়াপের উল্টা হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে সব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 500 টাকা করে দিবেন না দাদা? চট চট করে। আব্বা মা দিবি নাকি খালা? দে না। নানা দাদি মরে গেছে, তার লাগে 100। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নানা দাদির নামে 100 টাকা দিয়েছে, দেন চট চট করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কে বললো দানি নাই রে? কি নাম? খায়রুল হক। 1000 আর 100 দিবেন না? চাচা নারে তাকবীর, নারে সালাত। খায়রুল হক সাহেব 1100 টাকা দেন। টাকা দিবেন না, নাকি নারে লাগিয়ে দেন। আছে নাকি? না আমি শুনু চাচা, আমি দেখুন। নারে তাকবীর, নারে সালাত। খায়রুল চাচা আমার 1100 টাকা দিয়েছে দান। আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কি নাই? হা হা প্রথম মাসের 1 তারিখে খায়রুল 500, তজিবুর 500, জাহিরউদ্দিন 1000। নারে তাকবীর। নামই ভুলে গেল রে, বেনামি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নাম না জানলে তো সাকুরা বিবি 1050। নারে তাকবীর, নারে সালাত। সাকুরা বিবি দিয়েছে 1050 টাকা দান। শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে দোয়া করতে বলেছে। রেজাউল 1100 টাকা। 1100 কে? রেজাউল
আমাকে হাতটা তুলান দেখান তো রেজাল্টটা কি হয় থামেন টাকাটা দিয়েন না রাখেন না কই রেজাল্ট কই কি হয় হাতটা তুলো 1200 দিয়ে পারি 100 করে নিছো হ্যাঁ নারে তাকবীর নারে সালাত রেজাল্ট সাহেব 1100 দিয়েছিল আর 100 টাকা চেয়ে দিলেন নাকি 1200 দিলাম নারে তাকবীর সুবহানাল্লাহ মাশাআল্লাহ হা হা প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে বেনামি হা হা প্রথম মাসের 1 তারিখে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢুকে সেই মেসেজটা পাড়াতে দেখায় ঠিক কিনা বাবা ঠিক কিনা দাদি নানি যদি আমার খেতে বসে আর কালকে গরু জবাই করলাম আজকে ঈদের গোশত খেবে খেতে বসলে লোক কি মানে মেসেজ যদি ঢুকে যায় তাকে পোতা পুতিনকে ডাকে ভাতটা ছেড়ে দিয়ে দেখো না কে খেলা দেখছো না আমার বাবা শোনার আমার আল্লাহ নবীর উম্মতের দল তোমরা খুব কিপটামো করতেছো কিপটামো করিও না কিপটামো করছে না দিছে জি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক করেন আমি ক্যাপাসিটি ঠিক করেছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম জীবনী শুনবেন না একদম আগে আচ্ছা যাবে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আসাবুল 200 হে আমার মা বোনেরা টাকা না দিলে জীবনী আগে বাড়বে না আগে বাড়বে না যাও না আপেল বিক্রি করে কেমন জানো কালিয়া চকে কোনোদিন গেছো আমরা পড়েছি জানি কালিয়া চকে দেখবেন চরঙ্গি দেখালে বলে আপেল 60 আপেল 60 বলে না ওরকম বলতে হবে কে টাকা দিবে এরকম বলো এ আমার বাবা শোনা মানি কেনারি আমার আল্লাহর নবীর উম্মতের দল আল্লাহর নবীকে শোয়ানো হলো শোয়ানোর পরে ব্রাদা মুসলমান বাবারানি আমার বাবা ইব্রাহিম নবী বাবা হাত পা বেঁধে সবকিছু বেঁধে রশি চালানা সবকিছু বেঁধে মা চোখে পট্টিটা বেঁধে এবারে তলোয়ারি চালাবে ছেলের গলায় বলে আব্বা জান আমাকে এই মনে যদি আপনি কাটেন হবে না আপনি উল্টো মনে কাটেন বাবারে শুইয়ে দিলেন শুইয়ে দেওয়ার পরে বাবা ছুরি চালাই এত জনে জনে ছুরি চালাই ছুরি বাবা এত ধার হয়ে আসে রে এত চোখা হয়ে আসে রে আপনাকে আমাকে যদি একবার মেরে দেয় শেষ কি কালকে কুরবানিতে মুলবি সাহেব গরু কাটছিল তো ছুরিটা দেখেছিলেন কিরকম হয়েছিল ছিল না ধার মায়ারা কই দিবার না ছিল ধার ছিল ওয়ার থেকে ধার ছুরি বাবা এত ছুরি ব্রাদার মুসলমান সাদা হয়ে আছে ধারে ছেলের গলায় ছুরি চালায় ছুরি চালায় ছুরি চালায় একটা পশম লম কাটে না পশম কাটে না এত জোরে জোরে চালায় চড়ে যায় কাটে না রব্বুল আলামিন বলে ওরে ছুরি তুই যদি আমার নবীর গায়ে একটা পশম যদি কেটে দিস তোকে ছাড়বো না ভয়ে ব্রাদার মুসলমান ছুরি যখন কাটে না বাবার মনটা রেগে গেলেন আল্লাহ নবী ইব্রাহিমের মনটা যেমনই রেগে গেছে রাগ করিয়া ছুরিটাকে যেমনই পাথরে চালিয়েছে বাবা বড় পাথর টুকরো হয়ে গেল জোরে বল একটু জোরে লম্বা পাথর ছিল ছুরি চালিয়েছে টুকরা হয়ে গেল এত চোখ কিন্তু কাটে না বেরাদার মুসলমান আহারে দেখতেছে বাবা আমার ছুরির আঘাতে যেন ব্রাদার আমার পাথর কেটে গেল কিন্তু গলা কাটে না বললো বাবা আপনি আর একবার চেষ্টা করে দেখুন না আবার চেষ্টা করে দেখে গো আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাক দিলেন গো জিবরিল ইয়া রব্বুল আলামিন বলে ওগো জিবরিল আমিন শোনা গো তুমি আর লেট করো না জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও কোথায় থেকে এখানে জীবনে এটা বিড়ির গল্প চালু করতে হয় নাকি বিড়ির গল্প চালু করে যাও সবাই জীবনে শুনছো আর বিড়ির গল্প উঠে যাও বিড়ি করতে কে করতে বানলা ওটা গল্প করো আমার বাবা সোনার আরে আমার ছুরি আবার চালাতে লাগলেন হযরতে জিবরিল আমিন জান্নাতে গেলেন জান্নাত থেকে একটা দুম্বা আনলেন দুম্বাটাকে এনে বলে জিবরিল গো দুম্বাটা নিয়ে যাবা আর ইব্রাহিম নবী নিজের ছেলেকে কুরবানি করে
মই সেই জায়গা থেকে ইসমাইল নবীকে সরিয়ে দিবা আর সেইখানে দুম্বাটা ফেলে দিবা। দুম্বা ফেলে দোয়া হলো যেমন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চালিয়েছে দুম্বা যেন ব্রাদার মুসলমান আল্লাহর আগে কুরবানি হয়ে গেল। বাবা বুঝতে পেরে গেছে আহারে হয়তো আমার ছেলে কুরবানি হয়ে গেল। বাবা খুশি, টাকা দিছে লাও। ওদিকে দেখো না, দাও 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 500 নগদ 500 বাকি খালা আমার দিয়েছেন, মা আমার বোন কি নাম মাসে দামা আমার দিয়েছে 500 নগদ 500 বাকি। না রে তাকবীর যেমনই ব্রাদার মুসলমান গো দুম্বাটা কেটে গেছে। আল্লাহর নবী চোখের পাট্টাটা খুললেন, কালো পাট্টা খুললেন, যেমনই খোলা হয়েছে বাবা গো সেইখানে নবী কাটে নাই, আল্লাহর ওয়াদার দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহর নবী ইব্রাহিমকে ভালোবাসি কি বাসি না? ইসমাইল নবীকে ভালোবাসি কি বাসি না? কে কে ভালোবাসেন হাতটা তুলুন। নারে তাকবীর, তোমরা বাসো না? নারে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর নবী ইসমাইলের জন্য কুরবানির জন্য কোনো বাবা আমার নিজের মনটাকে খুশি করে যে আল্লাহ আমার যেন কুরবানিটা কবুল হয়ে যায়, 4000-5000 টাকা শেষ করে দিলাম, 4000-5000 টাকা কুরবানিতে ভাগ দিলাম। কুরবানি কবুল হলো কি হলো না জানি না আল্লাহ। তো সেই ইসমাইল নবীর কুরবানি আপনার কুরবানি কবুল হবে ইনশাআল্লাহ, হতে পারে। তার জন্য আসেন কোন যোগ্য আপে যোগ্য সন্তান এখানকার মধ্যে 60টা বাবা আমার 100 টাকা করে দেবে নিজের নিজের কুরবানি মনে করি। কুরবানি নিজের নিজের মা আছেন কোন মা, তোমার স্বামী কুরবানি দিয়েছে, তোমার বেটা কুরবানি দিয়েছে, কবুল হলো কিনা জানি না। ইসমাইল নবীর ওসিলা দিয়ে বলতেছি 100 টাকা করে দেন তো বাবা। আর একজন দিয়েছে, না রে তাকবীর, কে বলে? আমার দাদু দিয়েছেন 200 টাকা। আপনারা আবার করেন না জি কুরবানির জন্য সবাই নিজের নিজের কুরবানি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। না লাগবে দাদু দিয়েছেন 100 টাকা। হযরত মাওলানা ছেলে 50 নগদ 1000 টাকা কি নামটা লিখেন? নারে তাকবীর, নারে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মহিলার দিক থেকে 200 দেন আগে খালা 100 করে। এটা যুবক চ্যাংড়া 500 করে 1000। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দাও কুরবানি নিজের নিজের কুরবানি মনে করে দাও না, 100 টাকা 600 টাকা নগদ, 600 নগদ 1000 বাকি বারকাত আলী। নারে তাকবীর, নারে সালাত। 100 নাই তো চাচা, আমি তো বুঝে লেছি যে পকেটে হাত দিয়েছি, 100 নাই তো 50 আছে, ওটাই দাও। দাও তো বাবা আমার, মা নাই গে মা 120 50। ওই যুবক, ওই চাচারা একবার জান তো, ভাইদের দিকে জান দিবে। ওই চাচা সাদা টুপি একবার জান না, জানতো দিবে। 100 টাকা ভাই দিয়েছে, শুরু মালা সুবহান। আমি জানি এখানে খুব দানি আছে, 100 টাকা করে দেন তো বাবা, কলিজার টুকরা বাবা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনার এখানে সবাই নবীর দিওয়ানা কিনা? আমরা এখানে নবীর দিওয়ানা কি দিওয়ানা লয়? নবী মুস্তাফাকে খুশি করার জন্য তো বসেছি, হ্যাঁ কিনা? তো দেখতে চাই এখানে সৎ মরার লোকেরা কত নবীর দিওয়ানা, দেখবো, টেস্ট করবো। সর জমিনে সৎ মারাত নবীর জালসা দেখো না, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীর দিওয়ানা পরিচয় পাওয়া যাবে না। দেন তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। চাই মা বোনদের তরফ থেকে, এই মা আব্বা দিবানা 100 করে দাও না, 50 করে দাও। নবীর দিবানা আমি দেখতে চাই এখানকার মধ্যে। এই চাচা, এই চাচা আরেকবার জানতো পিছন দিকে দিবে। সর জমিনে সৎ মারাত নবীর দিবানা দেখো না কেন বসে আছে জালসাতে যে সবাই নবীর দিবানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনার নবীর দিবানা আপনাদের গ্রাম নিয়ে বলতেছি, জোরে সুবহানাল্লাহ বলা যাবে। সর জমিনে সৎ মারাত নবী জালসা দেখো না, এই জালসার যুবক কমিটি। যুবকেরাও তো করছে নাকি? যুবকদের কথা কথা হাত দাদুরকে লাগে যাবে, আমরাও তো করছি রে। এই জালসার দাদু মা নানা বিটি বোনেরা সবাই এটাই কইছে, সবাই এটাই বলিছে। এই গ্রামের যুবক বুড়ো বয়োজ্যেষ্ঠ মা খালা দিদি ভাইরা সবাই হাজী সাহেবের একটাই কথা বলতেছে। কি বলতেছে বলবো আপনাদের মনে কথা? প্রত্যেক বছর করব জলসা, প্রত্যেক বছর করব জলসা, ছেড়ে আমরা
सर जमीन सात मारात नबी जलसा देखो ना सर जमीन सात मारा के नाम नबी जलसा देखो ना के दिले পাঁচজনা 500 একজনা 20 টাকা ও জীবনী চালু করে দিলে চাচা আমার কে দিয়েছে আপনি কি নাম শামিউল ইসলাম তো টাকা দুয়ায় দেখে কেমন কেমন লাগছে একটু হাতটা মিলিয়ে নেন দিলেন মা ভয় খেলে আমার দাদা মনে মা টাওয়ারে মিস্ত্রি সুবহানাল্লাহ চলে যাবেন কেন কে দিয়েছে রে তিনজন দিয়েছে হাসি কত রে দাঁত ভেঙে যাবে খেলা নগদই দিতে না রে তাকবীর না রে সালাত শামিউল ইসলাম সাহেব 500 নগদ 500 বাকি আর এই দিক থেকে 600 দিয়েছে দান ছেলে দিক থেকে খালি এটি পকেটে টাকা নেই ওর গায়ে আমি দিয়েছি ধার কি নাম আপনি হাজার দিলেন না না 500 নেবেন বড় পীর আব্দুল কাদের জিলানীর নামে না 500 আমারও তো মায়া লাগছে আমারই মতনই তো যুবক নারে তাকবীর নারে সালাত সুবহানাল্লাহ মাশাআল্লাহ সাইদুল ইসলাম সাহেব আরমান ভাই আমার দিয়েছেন 1100 টাকা দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে মহিলাদের থেকে কই টাকা দিলে সুবহান আর দিবে না ওরা হাইরে এরা কিপটা মা বোন গো তোমরা কিপনা যতই করো না দান না করিলে খালা জান্নাত পাবা না মা বোন গো তোমরা স্বামীর সেবা করো না স্বামীর সেবা না করিলে জান্নাত পাবা না আব্বা আমার সোনাদারি আমার এই টাকাটা লে না কি আয় ওদিকে লেসো তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবাজি আমার বিরাদার মুসলমান আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলেকে কুরবানি করে দিলেন তো এখানে একটা ঈমানের পরীক্ষা ছিল যে দেখা যাক কে পাস আমার আল্লাহ বলে ইসমাঈল তুমি পাস ইব্রাহিম নবী পাস হয়ে গেলেন আর আমরাকে যদি বলা হয় তোমার একটা ছেলেকে ইসলামের জন্য কুরবানি করে দাও হ্যাঁ কুরবানি করব পারবো না পারবো জীবনে পারবো না ব্রাদার মুসলমান আমরা হলাম নামে মুসলমান কামে নয় নামে মুসলমান কেমন কালকে গরুর গোশ নিয়ে এলেন বাড়িতে টুম্পারমা কি হয়েছে গরুর হাড্ডিটি বেছে বেছে রাঁধবে খাবো এটাই নাম ইসলাম এটাই নাম মুসলমান মুসলমান হতে গেলে কি কি করতে হবে জানেন ইসলামের জন্য তোমরা কিছুই করতে হয় নামে মুসলমান খালি ঝান্ডা উড়ালে খালি মুসলমান হয়ে যাবে ঈদের নামাজ পড়তে গেছে কেমন করে মুলবি সাহেব আল্লাহু আকবার কইছে তো মুলবি সাহেব হাতটা বেঁধে লিয়েছে ও আল্লাহু আকবার করে না ব্রাদার মুসলমান না এই ইসলামকে বাঁচাবার জন্য সাহাবা ইকরাম কত কত শহীদ হয়েছে জানেন কত কত সাহাবী শহীদ হয়ে গেছে ইসলামকে বাঁচাবার জন্য মা তোমরাও শোনো মা তোমরা ভাবতেছো খালি সাহাবা ইকরাম শহীদ হয়ে গেছে তোমাদের মতনই মেয়েও শহীদ হয়ে গেছে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য শহীদ হয়েছে আজকাল জালসাতে আসছি তো মাথার চুল খুলে দেখো মাথার চুল সবারই খোলা এই দেখছো কেন ভাই মাথার চুল খোলা ঠিক কি না জালসাতে আসবে হাজী সাহেব হবে জালসা থেকে বার হবে তখন গাজী সাহেব হয়ে যাবে আর কালকে যখন বেড়াবে তখন নাইটি হাফ পরে বুঝতে পারতেছেন কি বলবো ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার শুনেন ইসলামের জন্য সাহাবা ইকরাম কত কত শহীদ হয়েছে নবীর একজন সাহাবী আর 5টা মিনিট ওয়েট করেন নাকি নবীর একজন সাহাবী যার নাম হলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা হযরতে হানজালা নতুন বিবাহ করেছে কি করেছে বিবাহ করে বাড়িতে এনেছে প্রথম রাত্রে রয়েছে পাশের ঘরে রাত্রে রয়েছে মদিনার গলি গলি বাড়ায়
হযরতে হানজালা স্বামী স্ত্রী একটা ঘরের মধ্যে বাসর ঘরে রয়েছেন। মদিনার গলি গলি কে যেন বলে বেড়ায়, দো জাহানের নবী আমেনার বেটা আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের টুকরা তাই খালিমার সন্তান নবী মুস্তাফার আম্মাকে, নবী মুস্তাফার মায়ের নাম কি? আমেনা। কি এটাও জানেন? নবী মুস্তাফার দুধ মায়ের নাম তোমার আম্মায়া মিনা গো, তোমার দুধ মাখালে মা, তোমার আম্মায়া মিনা গো, তোমার দুধ মাখালে মা। দয়ার নবী গো আমার তোমার ভুলতে পারি না, দয়ার নবী গো আমি তোমার ছেড়ে যাব না। তোমার আম্মায়া মিনা গো, তোমার দুধ মাখালে মা, তোমার আম্মায়া মেনা গো, তোমার দুধ মাখালে গে মা। জোরে বলুন। যখন আমরা 3 দিন 5 দিনের জীবনী করে এগুলো বোঝাবো। ব্রাদার মুসলমান বাবারা আমার সোনা মানিকেরা শুনো, হযরতে হানজালা শুনলো আমার নবীকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। হযরতে হানজালা নিজের স্ত্রীকে বলে, ও গো স্ত্রী শোনো, কি হয়েছে স্বামী? ও বিবি গো আমি আর যেন থাকবো না। বলে কেন স্বামী? আজকে প্রথম রজনী থাকেন। বলে বিবি রে, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, সেই নবী নাকি শহীদ হয়ে গেছে, সেই নবীকে নাকি শহীদ করে দিয়েছে উহুদের ময়দানে। আমি হানজালা যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা আমার শরীরে রক্ত থাকিবে আমি বেদিন মুনাফিকরাকে ছেড়ে দেব না। হযরতে হানজালা নিজের স্ত্রীর কাছ থেকে বিদায় হয়ে চলে যায়। যেমনই উহুদের ময়দানে যুদ্ধের ময়দানে গেছেন, হযরতে হানজালা বলে, এসরে কে কতটা মায়ের দুধ পান করেছো, কে কত মায়ের দুধ কয় বছর খেয়েছিস, আয় আয় আমার সঙ্গে মোকাবিলা করবি, আয় 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 আমার নবী মুস্তাফার সঙ্গে, আবার দো জাহানের নবীর সঙ্গে, আমার রহমাতুল লিল আলামিনের সঙ্গে তোরা এরকম করিস না। আমার রহমাতুল লিল আলামিন নবীকে কষ্ট দেওয়ার কথা বলতেছিস, আমি হানজালা আবার কলিজাটা ফেটে যাই। তোরা আমার নবীকে মারার কথা বলতেছিস, আমি হানজালা আমার বুকটা ফেটে যাই। তোরা আমার নবীকে মারার কথা বলি গিস, আমি হানজালা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি, আমার নবীকে আমি দিলের চাইতে বেশি ভালোবাসি। আয় আয় কে কে কত মায়ের দুধ খেয়েছিস, একবার মোকাবিলা করতে চলে আয়, কিন্তু আমার নবীর গায়ে কেউ টাচ করবি না। আমারা মায়েরা বিটিরা বোনেরা শুনে যাও, রাত্রিবেলা মা গো হযরতে হানজালা সমস্ত লোকেরাকে ডাকলো। বেদিন মুনাফিকেরা বাবা এক এক করে মারামারি করতে লাগে, এক এক করে যুদ্ধ করতে লাগে। নবীর সাহাবী হানজালা আবার নবীর বিরহে, আবার নবীর ভালোবাসাই বাবা যুদ্ধ করতে করতে যেন শহীদ হয়ে গেল। রক্তই লালে লাল হয়ে গেল রে, রক্তই লাল লাল হয়ে গেল। আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে দাঁড়ায় বলে, ও জিবরিল, দুনিয়ার লোকের কাফন দাপন হয়, দুনিয়ার লোককে গোসল দেওয়া হয় জমিনে, দুনিয়ার লোককে গোসল দেওয়া হয় খাটলিতে, দুনিয়ার লোককে গোসল দেওয়া হয় বোরের পাতা গরম করে। ও জিবরিল তাড়াতাড়ি করে হানজালা লাশটাকে উপরে উঠিয়ে নাও, আসমানে উঠিয়ে নাও রে, হাউজে কাউসারে পানি দিয়ে গোসল করানো হবে। হানজালা যেমনই শহীদ হয়ে গেছে, হানজালা লাশটা বাবা আসমানে উঠিয়ে নিলেন। এইদিকে হানজালার স্ত্রী দৌড়াতে দৌড়াতে দয়াল নবীর কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, বিয়াদবি হলে মাফ করে দেবেন। কি হয়েছে? বলে আমার স্বামী হানজালা আজকে বাসর ঘরের রাত্রে ছিল, আজকে বাসর ঘরের রাত্রে ছিল, আপনার কথা শুনেছে নবী গো, তাই জন্য চলে এসেছে। আমার স্বামী কোথায়? আমার স্বামীর জন্য গোসল ফরজ রয়েছে, আমার স্বামীকে গোসল দিতে হবে, আমার স্বামীর জন্য গোসল ফরজ রয়েছে। ইয়া রাসূলুল্লাহ গোসল, আমার আপনার দয়ার নবী সাহাবা ইকরামেরাকে ডাক দিলেন, সাহাবারা গো যাও 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 হানজালার লাশ কোথায় আছে একবার দেখে এসো। সাহাবা ইকরাম হানজালার লাশটা খুঁজে বাবা লাশ পাই না। জিবরিল আমিনের দ্বারা হুকুম পাঠালো, গায়েব থেকে আওয়াজ আসতেছে, ও শোনো
হানজালা লাশ আর জমিনে নাই, হানজালা লাশকে আসমানে গোসল করিয়ে দেওয়া হয়েছে। জোরে বলুন, হানজালার লাশকে আসমানে গোসল করিয়ে দেওয়া হলো। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা গো, জীবনে চোখের পানি থাকবে না। আব্বা আমার খুব কষ্টের কথা। তো ব্রাদার মুসলমান বক্তা সাহেব চলে আসবে, বেশি আর লেট করবো না। 10 মিনিট এখন আছে, তা একটু জোরে জোরে বলুন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুসলমান বাবাজি বন্ধুগণ, আপনারা খুব দান দিলেন নাকি? দিলেন নাকি? না দেননি? টাটা ফুটা কিছু দিলেন। আর একবার লিব দিয়ে বাড়ি রওনা হব। তো ব্রাদার আব্বা আবার ইসলামের জন্য একটু কষ্ট করতে হবে নাকি? কষ্ট করতে হবে। নামে মুসলমান হলে হবে না। ছেলে মেয়েকে মাদ্রাসা মসজিদে পড়ান, মাদ্রাসার আলেম ওলামাকে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামাকে ভালোবাসেন। আলেম ওলামা নবী মুস্তাফার ওয়ারিস। কিছু কিছু লোক এরকম আছে আলেম ওলামার বিরুদ্ধেই থাকে না, আলেম ওলামাকে দেখতে পাই না। বর্ধমান থেকে আসছে জালসা করে, ব্রাদার একজন বলছে হুজুর খুবই ভালো লাগে, সবকিছু ভালো লাগে, কিন্তু আলেম ওলামাকে যখন মুলবিকে তালিব ইলমকে যখন দেখি পায়ের রক্ত মাথায় চড়ে লাগে। তোর জন্য জাহান্নাম কনফার্ম করা আছে। কি আছে? জাহান্নাম তোর লেগে কনফার্ম করা আছে। কেন? এই জন্য আলেম ওলামা হলো নবী মুস্তাফার ওয়ারিস। আজকে আপনি মরে যাবেন তো আপনার জমির ভাগ্যে হবে। আপনার ছেলে না আমি না, আমাকে দিয়ে দিন। দিবেন আমাকে? দিলে হবে তো দিয়ে দেন তো আমাকে। দিয়ে দেন কালকে 10 কাঠা। তা আপনি যদি মারা যান আপনার জমির ভাগ্যে হবে আপনার ছেলে মেয়ে। আলেম আমার নবী তো দুনিয়াতে নাই, আমার নবী মুস্তাফা ওয়ারিস রেখে গেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হলো নবী মুস্তাফার ওয়ারিস। বাবা গো, বেশি কথা বলবো না। আলেম ওলামাকে ভালোভাবে দুইটা কথা বলবেন। আলেম ওলামাকে ভালোবাসবেন, তলবা ইসলাম ভাইরাকে ভালোবাসবেন। আমি একটা বেরাদার মুসলমান, তলবা ইসলামকে কেন ভালোবাসবেন জানেন? আজকে আমি যদি রাস্তাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাই তো আমি জান্নাত যাবো কি যাবো না জানি। হাজী সাহেব ইনি যদি মারা যায় জান্নাত যাবো কি যাবো জানি না, কিন্তু তালবি ইলম ভাইরা, তলবা ইসলাম ভাইরা যেই রাস্তা দিয়ে চলে ওই রাস্তাতে যদি মারা যায় ওর জন্য জান্নাত কনফার্ম। জোরে বলুন। আপনি বলবেন যে কেমন, ফের ও মানুষ আমিও মানুষ, তো শুনে নাও তাহলে কেমন কথা। তলবা ইসলাম আমরা যে রাস্তা দিয়ে হাঁটি সেটা হলো সাধারণ রাস্তা, আর তালবি ইলম ভাইরা যে রাস্তা দিয়ে হাঁটে সেই রাস্তাতে জিবরিল আমিন নিজের পর ডানা বিছিয়ে দেয়।